আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আমার রেসিপি, 7 পদের ভর্তা আর 2-3 পদের মাছ ভাজা। কথা বলা যায় ভর্তা ভাত। কিছু হবে শিলপাটায় ভর্তা, কিছু হবে হাতে ভর্তা। প্রথমে আমি চুলায় কড়াই বসালাম। এ পর্যায়ে আমি কড়াইতে পানি দিয়ে দেব। তারপর আমার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব এর সাথে 3টে আলু কেটে রেখেছি, মাঝখানে ফেলে রেখেছি যাতে এর সাথে সেদ্ধ হয়ে যায়, যেহেতু অল্প পানি। এর সাথে আমি দিয়ে দেব সিমগুলো ধুয়ে রেখেছিলাম, সেই সিমগুলো। তার সাথে দিয়ে দেব 2টো টমেটো। এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য রেখে চুলায় আমি 4 পদের ভর্তা সেদ্ধ দিয়ে দিলাম। এখন রয়েছে আমার কালো জিরো ভর্তা করব। এটা হচ্ছে সাগরের চেলা বড়ি থাকি আমরা, এটা গুঁড়ো ভর্তা করব। আর রয়েছে হলো ফলি মাছ কয়েকটা, তেলাপিয়া মাছের বাচ্চা ছোট দেখতেই পাচ্ছেন, আর পুঁটি মাছ। এইগুলো আমরা কড়া করে ভেজে মশলা দিয়ে দিব। আর রয়েছে এখন ধনেপাতা। এখন এ পর্যায়ে আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো কেটে নিব। এখানে দেখুন প্রিয় দর্শক, আমার ওই 4 পদের ভর্তা প্রায় হয়ে আসতেছে। আমি এখন ধনেপাতা কেটে নিব। দেখেন দর্শক শ্রোতা, আমার ধনেপাতা কোটা হয়ে গেছে। পর্যায়ে আমি ঢাকনা উঠে দেখব আমার ভর্তাগুলো সিদ্ধ কীরকম হয়েছে। প্রায় হয়ে আসছে ভর্তা। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম। এখন দিয়ে দেব এরকম সাইজের রসুনের অর্ধেকটা কেটে, আর 2টা কাঁচামরিচ। তেল ছাড়া আমি টেলে নেব। এটা করব আমি কালো জিরা ভর্তার জন্য। এখন আমি কালো জিরেগুলো দিয়ে দিব। এখন আমার কালো জিরে ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলব। দর্শক শ্রোতা, এখন এই পর্যায়ে আমি কালো জিরে ভর্তাটা করে নিব।
স্বাদ মতো লবণ দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভর্তা হয়ে গেছে, কালো জিরে ভর্তা। আমি এখন উঠিয়ে নিব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব 4টা শুকনো মরিচ, দিয়ে দেব অর্ধেকটা রসুন কুচি। এখন ভালো করে নেড়েচেড়ে নিব, ভালো করে এগুলো ভেজে নিব। এখন আমি এই পর্যায়গুলো নামিয়ে ফেলবো। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি শুটকিগুলো ধুয়ে রেখেছি, সেইগুলো তেল ছাড়া ভেজে নেব। তেলে শুটকিটা আমার টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই পর্যায়ে এখন আমি এগুলো নামিয়ে ফেলেছি। এখন এই পর্যায়ে আমি ভর্তাটা করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার ভর্তা এখন শুটকি ভর্তা এখন হয়ে গেছে। এ পর্যায়ে আমি 14-15টা মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। একত্রে দিয়ে দিলাম সিম ভর্তা, আলু ভর্তা আর ডাল ভর্তা করার জন্য। দুটো রসুন কুচি দিয়ে দিলাম। আলু ভর্তাটা আমি হাতেই করব। কাঁচা পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে। যার মুখে কোনো রুচি নেই, রুচি খেতে মনে চায় না, সে এই ভর্তাগুলো ট্রাই করতে পারে। দেখবেন ভালোই লাগবে, ঝালে ঝুলে খাওয়া হয়ে যাবে। এখন আবার ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 4টা মরিচ, ধনেপাতা কুচি আর রসুন তো আমি আগে তেলেই রেখেছি, কোনো রসুন দিব না। হালকা একটু পানি দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য
পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। ধনেপাতাটা সেদ্ধ হতেও সাহায্য করবে লবণই, তার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, হালকা একটু তেল দেব। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এই পর্যায়ে সিম ভর্তা করে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, 3টে শুকনো মরিচ, রসুন দিচ্ছি 1টা রসুনের অর্ধেক। এখন আমি বেটে নিব। ধরি নশো তোকে দেখেন দর্শক শ্রোতা, আমার ভর্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে ভর্তাটা আমি উঠিয়ে নিব। দেখেন দর্শক শ্রোতা, এখন আমি ধনেপাতা ভর্তা করব। তিন চার কোয়া রসুন দিলাম, কাঁচামরিচ 3-4টা দেখেছেন আগে টালার সময়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ধনেপাতা আমার ভর্তা হয়ে গেছে। আমি এখন টমেটো ভর্তা করব। টমেটো ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো ভর্তাটা। আমি ডাল ভর্তার জন্য নিয়েছি 4টা মরিচ, 5 কোয়া রসুন। এখন আমি বাটা শুরু করলাম। স্বাদ মতো লবণ নিলাম। এখন এই পর্যায়ে আমার ডাল ভর্তা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে ফেলবো ডাল ভর্তাটা। শিলপাটায় যেহেতু সব ভর্তা করলাম, এটাও হাতে মাখাই, তাহলে শিলপাটাই করলাম। হাতে মাখাবো যখন শিলপাটাই করি, সব ভর্তাই করলাম। এটা না হাতে মাখাইলাম, তো কি হয়েছে। এই দর্শক শ্রোতা, আমার আলু ভর্তা করা এখন রেডি হয়ে গেছে। দর্শক শ্রোতা, আমার আলু ভর্তা করা শেষ। এখন আমি এটা পাত্রে রেখে দিব। এই দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দিব। তেলটা ভালোভাবে গরম না হলে মাছটা উঠবে না, মাছটা লেগে যাবে। তার জন্য ভালোভাবে গরম হতে দিব 1 মিনিটের জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি
মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছটা আমি উপর দিয়ে উল্টে দেবো। মাছ আমার এই পিঠে ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি মাছগুলো নামিয়ে দেবো, মশলা দেবো। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ মরিচ এখানে। বাদামি কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দেবো পেস্ট করা আদা রসুন জিরে। হালকা একটু পানি দিয়ে দেবো। হালকা একটু হলুদ দিয়ে দেবো। কাঁচা শুকনো মরিচটা ফাঁকি দিয়ে দেবো 2 চামচ 4 চামচ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি একটা কামারের পেঁচা তখন হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। পানিটা বলক উঠলে আমি মাছ ঢেলে দেবো। মাছ ভাজি আমার এ পর্যায়ে হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে পারতেছেন প্রিয় দর্শক শ্রোতা, আমার ভর্তা কমপ্লিট, মাছ ভাজাও কমপ্লিট। এই ভাতটা অনেকে চিনেন, অনেকে চিনেন না। এই ভাতটাই ভর্তার জন্যই জনপ্রিয়। এটা আমাদের এলাকায় বলে কাজির ভাত, অনেক জায়গায় বলে কাঞ্চি ভাত। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।